মুসলমানেরা সবাই তারা বসবাস করে। ও জওয়ান যুবকেরা, চীন যখন এই জায়গাটাকে দখল করে নিল, এরপরে তারা নিজেরা শাসন জারি করে দিয়ে বলল, এ উইঘুরের মুসলমানেরা, না না না, তোমরা পূর্ব তুর্কিস্তানের বাসিন্দা, আজ থেকে নও, তোমাদের স্বাধীনতা আমরা হরণ করে নিলাম, এখন পরাধীনতার শৃঙ্খলে তোমরা আবদ্ধ। আমাদের ভারতবর্ষ 1947 সালের আগে ব্রিটিশদের হাতে ছিল, কথা ঠিক কিনা? আলাদা কোনো প্রধানমন্ত্রী, কোনো রাষ্ট্রপতি, কোনো বিভিন্ন ডিপার্টমেন্টের মন্ত্রী এরম কেউ ছিল না। তারা যা করত সেটাই ভারতবর্ষের মানুষদের মেনে নিতে হতো, জোর করে আইন চাপিয়ে দিত। সেই আইন মেনে নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। কিন্তু বর্তমানে চীনের এই উইঘুর নামক সম্প্রদায়ের মুসলমানেরা যেখানে বসবাস করে, এই জায়গাটার নাম ছিল পূর্ব তুর্কিস্তান। এটাকে তারা অ্যাকোয়ার করে নিল, এটাকে তারা জোর করে দখল করে নিয়ে এবারে তারা হুকুম জারি করে দিয়ে বলল, মুসলমানদের জোর করে দাড়ি কেটে দিতে লাগলো। শুধু তাই নয়, আল্লাহ পাকের যে সমস্ত বান্দারা রমজানুল মুবারক মাসে রোজা পালন করত, উইঘুরের মুসলমানদের রোজা পালন করতে দিত না। জোর করে সরকারি ভাবে তাদেরকে খাদ্য খাইয়ে দেওয়া হতো। ও জওয়ানেরা, শুধু তাই নয়, যখন কোন মহিলা আমার আল্লাহ রাব্বুল আলামিনের এমন করে হিজাবের আয়াত অনুসরণ করে পর্দা করত, ওই মহিলা দিগকে জোর করে তারা পর্দাগুলি তুলে দিত, তাদের হিজাবগুলি খুলে দিত, বোরকা তাদের ছেড়ে দিত। এই রকম অত্যাচার তাদের উপরে চলতে লাগলো। এক এক করে মসজিদগুলিতে তারা তালা মেরে দিতে লাগলো। আল্লাহর বান্দারা অসহায় হয়ে কাঁদে আর বলে, আল্লাহ, আমরা যারা চীনের উইঘুরের মুসলমান, আমাদের উপরে অত্যাচারের স্ট্রিম রুলার চলে। ও রব্বুল আলামিন, আল্লাহ, আপনি হলেন সর্বশক্তিমান। আল্লাহ পাকে জালিম শাসকের হাত থেকে আপনি আমাদের নাজাত দিন। ও রব্বুল আলামিন, আল্লাহ, এই জালিম শাসকের হাত থেকে আপনি আমাদের রক্ষা করুন। দুনিয়ার জমিনে যার কেউ নাই তার আছে আল্লাহ। দুনিয়ার জমিনে তাম পৃথিবীতে আমার আল্লাহ অত্যাচারী বান্দা বান্দীদের পাশে থাকেন না, বরঞ্চ যারা নির্যাতিতা হয়, যারা অত্যাচারিত হয়, যারা মাজলুম, এরা যখন আমার আল্লাহ দরবারে সাহায্য চাইবে, আমার আল্লাহর গায়েবী মদদ তাদের কাছেই চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ বিশ্ব নবী জানিয়ে দিলেন, এ আমার উম্মাত উম্মাতানিরা, যখন কোন পিতামাতা সন্তানের জন্য দোয়া করে, আমার আল্লাহ ওই দোয়াটাকে কবুল করে নেন। এমন করে যখন কোন মুসাফির আল্লাহর কাছে দোয়া করে, মুসাফির হওয়ার কারণে আমার আল্লাহ ওই বান্দা দোয়াটাকেও কবুল করে নেন। তৃতীয় নম্বরে, যখন কেউ অত্যাচারিত হয়, কোন মাজলুম ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে মুনাজাত করে, আল্লাহ, আমি অত্যাচারিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, আল্লাহ আপনি আমার হেফাজত করুন। আল্লাহ পাক আমার উপরে যারা অত্যাচার করে এদেরকে আপনি হেদায়েত দান করুন। যে দোয়া কিংবা বড় দোয়া করুক না কেন, আমার আল্লাহ দরবারে ওই দোয়াটা কবুল হয়ে যায়। জোর করে রোজা ভাঙিয়ে দেওয়া, দাড়ি চেঁচে দেওয়া, মহিলাদের হিজাব খুলে দেওয়া। এরপরে তারা বলল, মুসলমানেরা যে কোরআন শরীফ পড়ে, এ কোরআন শরীফে আমরা তাবদীল করে দেব, পরিবর্তন করে দেব, আমরা নিজেদের মন গড়া কথা এ কোরআন শরীফের ভিতরে আমরা ঢুকিয়ে দেব। জোরে বলুন নাউজুবিল্লাহ। এ কথা কে বলল? চীনের সরকার বলল। আমার আল্লাহ বলেন, এই দুনিয়ার জমিনে অনেক এসেছিল বড় বড় প্রতাপশালী সম্রাট, যারা টাকার অহংকারে, গদির লোভে
যারা গদিতে বসে বড় বড় কথা বলেছিল আমি আল্লাহ তাদের সবাইকে দুনিয়া থেকে বিদায় করেছি, তোকেও করতে অসুবিধা নাই। কথা ঠিক কিনা? আমি প্রথমেই আয়াত পড়েছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন শরীফ আল্লাহ হেফাজত করবেন, আর যেহেতু তিনি এটা অবতীর্ণ করেছেন তাই হেফাজতের দায়িত্বটা তিনিই নিয়েছেন। চীনে যখন এই রকম কোরআন শরীফ পরিবর্তন করে দেওয়ার একটি বিরাট ষড়যন্ত্র, ব্লু প্রিন্ট যখন তৈরি হলো, নীল নকশা যখন তৈরি হলো, মহান আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এই সময় এদের উপরে দিল একটা বিশাল বড় মহা বিপদ, যে বিপদের নাম হলো করোনা ভাইরাস। কথা ঠিক কিনা? মুরব্বিয়ান বাবাজি গণেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা চীনের উপরে যারা আমার আল্লাহর কোরআন মাজিদের উপরে যারা গাদ্দারি করা শুরু করলো, আমার আল্লাহর কোরআন মাজিদ পরিবর্তন করে দেওয়া যারা চিন্তা ভাবনা নিয়েছিল, আমার আল্লাহ তাদের উপরে গজব দিয়ে দিল, যে গজবের নাম হলো করোনা ভাইরাস। এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাজার হাজার মানুষ পর্যন্ত মারা গেল। শুধু তাই নয়, লক্ষ লক্ষ চীনের বাসিন্দারা এই রোগে তারা আক্রান্ত হয়ে হসপিটালে নার্সিং হোমে আর জায়গা হয় না, দলে দলে মানুষেরা মারা যায়, আর ওই লাশগুলিকে দাফন দেয় না, ওই লাশগুলি থেকে যাতে ভাইরাস আর না ছড়ায় এ কারণে লাশগুলি এক জায়গায় করে গর্তে ফেলে সব পুড়িয়ে দেয়। ও মুরব্বিয়ান বাবাজি গণেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন মাজিদ পরিবর্তন করার যারা চিন্তা ভাবনা নিয়েছিল, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক এক করে দুনিয়ার জমিন থেকে তারা বিদায় নেয়। ওদের ভিতরে এত ভয় আর সন্ত্রস্ত পয়দা হয়ে গেল, ওদের ভিতরে এত ভীতি লেগে গেল, ওরা মুসলমানদের কাছে বলল, এ চীনের উইঘুরের মুসলমানেরা, আমরা এমন করে তোমাদের অনেক মসজিদে তালা লাগিয়ে দিয়েছিলাম, তোমাদের অনেক মসজিদে আমরা বন্ধ করে দিয়েছিলাম, তোমরা যাতে নামাজ আদায় করতে না পারো। আমরা এখন তোমাদের জন্য এই মসজিদগুলিকে খুলে দিলাম, এখন চলে যাও মসজিদে আর নামাজ আদায় করো। এবং চীনের রাষ্ট্রপতি স্বয়ং সরকারি বিবৃতি দিয়ে ঘোষণা দিয়ে জানিয়ে দিল, এ চীনের উইঘুরের মুসলমানেরা, তোমরা যে এক আল্লাহর কাছে সেজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলো, ওই আল্লাহ পাকের দরবারে দোয়া চাও, আমার আল্লাহ তোমাদের আল্লাহ যেন করোনা ভাইরাস থেকে রক্ষা করে। চীনের অনেক যারা বৌদ্ধ ধর্ম অবলম্বী, কারণ চীনের 90% মানুষ তারা বৌদ্ধ ধর্ম অবলম্বী, গৌতম বুদ্ধকে তারা গড বলে মানে, ঈশ্বর বলে মানে। ও মুসলমান ভাইরা আমার, এরা আযান হওয়ার সঙ্গে সঙ্গে এরা মুসলমানদের পিছনে কাতারে দাঁড়িয়ে গেল, মসজিদে আর জায়গা হয় না। এরপরে তারা মসজিদের বাইরে মুসলমানদের সঙ্গে কাতারে কাতারে লাইন দিয়ে নামাজে দাঁড়িয়ে যায়। জোরে বলুন, আর একটু জোরে হবে না? যারা আমরা দোকান পেতে বসেছি তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা ব্যবসা সংক্ষেপ করে ফেলুন, আর বিশেষ করে ইন্নামাল আমালু বিন্নিয়ত, যারা বাগমারা কামারপুরের জলসার নিয়তে বাড়ি থেকে বেরিয়েছি, আব্বাজান ভাইজান আম্মাজান বুবুজানদের বলছি, আপনারা জলসার আদব বজায় রাখুন। যে সমস্ত বাড়িতে আতিথ্য করতে এসেছেন ঘরের মধ্যে চলে যান, অথবা আমাদের জলসার পাশেই মা বোনেদের জায়গা করা আছে, সেখানে আপনারা এসে বসুন। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তোমার মুস্তাফাকে দাও নামা